সব থেকে উঁচু জায়গায় সবগুলোতে কিন্তু ফলন হয়। খুব যে দেখি যে কি অবস্থা, মানুষ আসে, আসার পর যখন হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি এমন এক জায়গায় এসেছি, আর এই জায়গাটা হচ্ছে বিশাল বড় গহীন জঙ্গল। ভাববেন আমি কোথায় আছি, এমন হতে পারে আপনারা ভাবতে পারেন যে আমি সৌদি আরবে আছি, তবে এটা মোটেও না। আমি আছি বাংলাদেশে। আর এই বাংলাদেশের মধ্যে কি কি জিনিস আছে ভাই আপনারা তো ভালো করেই জানেন। ওটা ছোট্ট একটা জায়গা হলেও জায়গাটা কিন্তু বিশাল বড়। তো দেখেন আমি এমন এক জায়গায় আছি, এটা হচ্ছে মরুভূমি এলাকা, বিশাল বড় একটা এরিয়া। আর সেই মরুভূমির মাঝখানে আমি আছি সব থেকে উঁচু জায়গায়। এখানে চড়তে গেলে অনেক সময় লাগবে ভাই, মজা নিলাম। তো কথা হচ্ছে, দেখেন জায়গাটা, দেখেন কি সুন্দর একটা জায়গা, মানে কি সুন্দর। আর এখানে একটা গহীন জঙ্গল, জঙ্গল দেখেন কত বড় একটা জঙ্গল। এখানে কলার গাছ শুরু করে আম গাছ, সবগুলো গাছ আছে। আর এখানে যতগুলো গাছ আছে সবগুলোতে কিন্তু ফলন হয়। খুব সুন্দর একটা জায়গা। আর বিশেষ করে ভাই, এই কিছুদিন আগে এখানে অনেক ছিল, এই দিকে বালু উঠাইছে। তো বালু উঠার পর মনে করো যে ভরাট করছে। তো ভরাট করার পর এখানে বিল্ডিং হবে, বিভিন্ন ধরনের বিল্ডিং হবে, অনেক বড় বড় বিল্ডিং। তো সেই বিল্ডিং এ হয়তো এমন হতে পারে ফ্যাক্টরি হতে পারে। তো দেখেন সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটাতে আসলে ভাই মুগ্ধকর, অনেক সুন্দর লাগবে আপনার। তো এবার চলেন এই জঙ্গলে যাব, দেখবো এখানে কি কি আছে, আর কি কি গাছ আছে, কি রকম ভিতরে আছে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমরা যাই, যে দেখি যে কি অবস্থা, এই এলাকার কি অবস্থা, জঙ্গলের কি অবস্থা। তো দেখেন সুন্দর একটা জায়গা কিন্তু। আর এই দিকে দেখেন মানুষ চলাচল করে এই রাস্তায়। দেখেন এই রাস্তায় অনেক মানুষ যাওয়া আসা করে এখানে। তো সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। আর গাছগুলো দেখেন কত বড় গাছ, তবে অনেক অনেক সুন্দর, মানে সুন্দর একটা জায়গা। দেখেন এখানে কলা ধরছে, এই দেখেন এই কলাগুলো হয়তো যারা গাড়ছে তারাও নিয়ে যাবে। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, ওই দিকে যে গাছগুলো দেখতেছেন, এই এই যে কলা গাছগুলো, তবে ওই গাছগুলোর মধ্যে অনেক কলা হয়েছিল, সেই কলাগুলো অনেকজনই খেয়ে ফেলছে। যারা কাজ করতেছে আশেপাশে তারা খেয়ে ফেলছে। তো ব্যাপারটা অনেক সুন্দর। আর এই ফাঁকা জায়গায় আসলে ভাই মন ভালো হয়ে যাবে। তো আমি আসলাম, দেখেন এখানে আবার পুকুর, দেখেন দেখেন কি সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, ভালো একটা জায়গা, সুন্দর। মানে ভাই খুব ভালো লাগে জায়গাটা, অনেক ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে জায়গাটা, খুব ভালো একটা জায়গা। যতদিন বেঁচে রব আমি, পৃথিবীর সৌন্দর্য দেখে যাব আমি। ভাই কেমন দিলাম, সুন্দর হয় নাই? সুন্দর হলে বলবেন কমেন্ট বক্সে। আর আমার ইউটিউব চ্যানেল যে দেখতেছেন, বুঝছেন এইদিকে আমি যে ওই দিক দিয়ে আসলাম, তো আসার পর দেখলাম যে পা তলাইতেছে, মানে খুব কাদামাটি। আর কাদামাটির কারণে হয়তো আমার পা তলাই দিয়েছিল, পায়ে অনেক ময়লা ভরছে, বুঝছেন। মানে কি আর করবো ভাই, হ্যাঁ অনেক ময়লা। তো দেখেন, আর বিশেষ করে ভাই আমি আরেকটা কথা বলতে চাই, এই জায়গাটা যে আছে, এই জায়গাটা সুন্দর একটা জায়গা হলেও এখানে কিন্তু পোকামাকড় অনেক আছে ভাই। কারণ এটা কিন্তু পুরো একটা এরিয়ায় কিন্তু জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে অনেক সাপ বিচ্ছু সবগুলো কিন্তু আছে, এই পোকামাকড়। তো কথা হচ্ছে এখানে যে অনেকগুলো সাপ আছে, আর এখানে যারা আসে তারা সাবধানে আসে। দেখেন কতগুলো জঙ্গল, ঠিক আছে। আর খুব ভালো একটা জায়গা, তবে অনেক 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 পোকামাকড় এখানে আছে। হ্যাঁ, কয়েকটা পুকুর আছে, এখানে একটা পুকুর, ওইদিকে আছে, আবার এইদিকে, আবার এখানেও আছে। দেখেন সব জায়গায় শুধু পুকুর ছিল এখানে। তবে ভাই একটা কথা কি, মানে এখানে মানুষের, এটা একটা জমি জায়গা। তো এখানে তারা আবাদ করতো, কলা গাছ গাড়ছে, আম গাছ গাড়ছে, হ্যাঁ বিভিন্ন ধরনের সবেদা গাছ, তারপরে জামরুল ছিল, জামরুলের গাছ, মানে অনেক গাছ গাড়ছে মানুষরা। তো মানুষরা এখানে বসবাস করতো, পাশেই এলাকা। আর এখানে তারা আবাদ করতো, বিভিন্ন ধরনের মাছ চাষ করতো। তো এখানে অনেক পুকুর আছে। আর সব থেকে ভালো লাগছে কি জানেন, জায়গাটা, জায়গাটা এত পরিমাণ ভালো লাগছে ভাই বলার বাইরে। মানে আপনারা যদি আসেন অনেক ভালো লাগবে আপনাদের, অনেক অনেক। আমি আর ওইদিকে যাইতে চাচ্ছি না, এদিকে এই দেখেন এত পরিমাণ পানি কয়েকদিন ধরে হচ্ছে, অনেক পানি, অনেক পানি। তাছাড়া আমি এইদিকে যাব, একটু দেখি কি অবস্থা। ভাই এদিকে হাঁটা চলা খুব টাফ ব্যাপার, কারণ এখানে অনেক পোকামাকড় আছে। কারণ আমি কয়েকদিন আগে দেখছি এখানে পোকামাকড় থাকে। এই দেখেন একটা, এই দেখেন, এই দেখেন একটা পোকামাকড়, এই দেখেন যাচ্ছে, এই দেখেন
দেখেন এটা একটা পোকা, দেখছেন? আপনারা কি দেখতে পারতেছেন ভাই? এই যে দেখেন, দেখছেন কি সাপ, একটা বিশাল বড় সাপ ভাই, ভয়ঙ্কর একটা জায়গা। তো সাবধানে যেতে হবে। যদি সাপ বাইর হয় ভাই, যদি সাপ বাইর হয় আমি কিন্তু খুব ভয় পাই, আর আমি সাথে সাথে গাছে উঠবো, সাথে সাথে গাছে উঠবো। আর এই আরেকটা জিনিস দেখাবো ভাই আপনাদের। আর এই জায়গাটা আরো ভালো, দেখেন সুন্দর একটা জায়গা, সুন্দর একটা প্লেস। আর এই দেখেন সব থেকে একটা সুন্দর একটা জিনিস, এই টিবলটা। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে মানুষ আসে, পাশে এলাকা আছে, তো এলাকার মানুষ এখানে আসে, আসার পর এখানে পানি আছে। এই যে দেখেন টিবল, এই দেখেন টিবল, এই দেখেন পানি বাইর হয়, দেখছেন? তার মানে এখানে অনেক মানুষ আছে, মানুষ আসে, আসার পর যখন এই তারা কাজ করে বা কলা কাটে, বিভিন্ন ধরনের কাজ করার পর এখানে তারা পানি খাওয়ার জন্য আসে, পানি খায়। তো এই দেখেন ওইদিকে, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে মানুষ আসে। হ্যাঁ, যেহেতু কলা গাছ গাড়া, তো এখানে এসে তারা পা ধোয়, পানি খায়, আবার গোসলও করে। তো সুন্দর একটা জায়গা। তো দেখেন এত গহীন একটা জঙ্গলের ভিতরে, কলা বাগানের ভিতরে একটা টিবল। তো এই টিবলের মধ্যে সবাই পানি খায়, আসে। খুব ভালো লাগছে ব্যাপারটা, খুব ভালো লাগছে ভাই। আর এখানে বিশেষ করে সাবধানে যেতে হবে। আর এখানে সাপ বাইর হয়, আমি আপনাদেরকে তো দেখাইলামই যে এখানে সাপ বাইর হয়, বিভিন্ন ধরনের সাপ আছে। আর আমি এর আগেও সাপ দেখেছি, তো আমি এখানে অনেক দিন আছি, তো অনেক সাপ এখানে। তো আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের, সব থেকে বিশেষ একটা জিনিস। তো জিনিসটা হচ্ছে কি, সামনের দিকে যাই। তো এই দিকে বালু উড়াইতেছে। তো আমি যেখানে ছিলাম প্রথমে যে ভিডিওটা করছিলাম, তো এইদিকে বাউন্ডারি একটা আছে, তারা বাউন্ডারি দিচ্ছে। কারণ এই ব্যাং ব্যাং ব্যাং, তো দেখেন ভাই ভয় লাগে, কখন যে কি বাইর হয়। ঠিক আছে, এই দেখেন আমি আপনাদের দেখাইতেছি, এই দেখেন বাউন্ডারি দিতেছে হিরো, এই দেখেন, দেখেন এই যে দিক দিক দিয়া বাউন্ডারি দিছে। তবে এটা একটা বড় একটা ফ্যাক্টরি হবে, যা ওই দিকের ওই পার আপনার কোম্পানি হবে, বড় একটা কোম্পানি। দেখেন সব দিক দিয়া ইয়া দিছে, বাউন্ডারি দিছে। পরবর্তীতে এগুলো পাসি হবে, তো পাসি দেওয়ার পর সব ভিতরে কাজ শুরু হবে। এই যে এর ভিতরে সুন্দর একটা জায়গা, দেখেন সব দিক দেখেন। তাছাড়া এবার বলবেন যে ভাই আপনি কোথায় আছেন আর এগুলো দেখাইতেছেন, জায়গাটার নাম কি, আপনি কোথায় আছেন? তো এবার আমি বলবো আমি আছি যশোরে। যশোর হচ্ছে আপনার চিঙ্গুড়িয়া বাজার। তো আর একটা নাম হচ্ছে উড়োতলা, উড়োতলা আর বসুন্দিয়া এদিকেই আছি। তো এই জায়গাটাতে সব থেকে একটা মূল্যবান একটা কথা আছে যে এখানে হবে ইপিজেড, সরকারি ইপিজেড হবে, সেই ইপিজেডের ভিতরে। আর বিশাল বড় একটা জায়গা নিছে, সেই জায়গার মধ্যে আমি এসেছি, আর এখানে কাজ করতেছি। তো কাজ করার ফাঁকে আমি এইদিকে আসলাম, দেখতেছি বিশাল বড় গহীন একটা জায়গা। এর জন্য আমি এদিকে এসে মানে এলাকাটা ভিডিও করি, ভিডিও করার পর আপলোড দিব, আপনারা সবাই দেখবেন, হয়তো আমি কোথায় আছি তা দেখবেন। তো এখন বিশেষ করে কথা হচ্ছে, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন আর যদি মজা লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, বিশেষ করে শেয়ার করে দিবেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।